गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज होच्छे जन्माष्टमी। এবছর তো আমার ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে গোপালের পুজো করব, বাট সেটা এবছর আমার দ্বারা পসিবল না। অবশ্যই পরের বছর তো করবই। যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠে এক কাপ কফি খেয়ে রেডি হয়ে নিচ্ছি। টুকিটাকি একটু কেনার আছে, ফুল মালা মিষ্টি এগুলোই কিনতে যাব বলি। আর আজকে ভীষণ ভালো একটা ওয়েদার ছিল, মানে বাইরেটা রোদ উঠেছে ঝলমলিয়ে। ফার্স্টেই তো চলে এলাম মুদি দোকানে, যা যা নেওয়ার ছিল আর কি, অনেক কিছুই তো আজকে রান্না করা হবে। তারপর তো সেখান থেকে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে, যা যা মিষ্টি লাগবে নিলাম। আর মা তো বলেই দিয়েছিল যে এবারে চাল ভাজা ছোলা এইসব বাড়িতে বানাতে পারবে না, তাই রেডিমেডই কিনে নেওয়া হয়ে গেছিলো। আর আজকের ওয়েদারটা না ছিল ভীষণ সুন্দর, একটা শরতের আকাশ যেমন হয় এক্স্যাক্টলি, পেঁজা তুলোর মতো মেঘ ঝলমলিয়ে রোদ, বাট গরম না, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর এটা তো ক্যামেরাবন্দি না করে রাখলে পুরো মিস করে যেতাম, এত সুন্দর দেখতে লাগছিল যে আকাশটা কী বলবো, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ কতটা মানে বিউটিফুল লাগছে। অষ্টমী তো আগের দিন থেকে পড়ে গেছিলো, বাট আমাদের আজকে সন্ধ্যাবেলা পুজোটা করা হচ্ছে। মাত্র দুপুর নাগাদ স্নান করে এখানে সব কিছু তৈরি করতে বসে পড়েছিল। প্রথমে তো তালটাকে মানে তালের শাঁসটাকে বার করে নিয়ে লুচি করার জন্য প্রথমে ময়দাটা মাখিয়ে নিচ্ছিলো। আর আমার তো কোনো কাজ নেই, বসে বসে আমি হাঁ খাচ্ছিলাম, কিছু তো করতে পারবো না এবারে, যাই হোক কিছু করার নেই। তারপরে তো এখানে তিলের নাড়ু বাদাম মানে সব কিছু করাবে, সেগুলোকেই প্রথমে হালকা করে আর কি বাদামগুলোকে ভেজে নিচ্ছিলো। তারপর এই তো ফুলুরিটা করে নিচ্ছিল। এখানে অলরেডি অনেকগুলো ভাজাও হয়ে গেছে, আর এখানে তো মোটামুটি হচ্ছে, পরপর করে তো এবার সবগুলো হবে আর কি। দেন তো এখানে তালের লুচি বানানো হচ্ছিল, সেগুলো মানে মাকে বলেছিলাম একটু ছোট ছোট করে করতে আর কি, মানে ছোট ছোটো অনেকগুলো করতে। আমাদের মালপোয়া বানানো হবে, মালপোয়ার জন্য এখানে ভাজা হচ্ছে। আর এখানে মিষ্টি মানে চিনির রসটা যেটা ছিল মালপোয়া মানে ওইটা করে ডোবানো হবে, সেখানে চিনির রসটাও করে রাখা হয়েছে। আর সব শেষে এখানে বানানো হচ্ছে তিলের নাড়ুটা, এটা গুড় দিয়ে আমাদের বানানো উচিত ছিল, তাই একটু ছেড়ে ছেড়ে গিয়েছিলো। তারপর তো মা সন্ধ্যাবেলা মানে গোপাল সাজিয়ে নিয়ে সমস্ত কিছু নিয়ে সন্ধ্যাবেলা পুজো করতে বসে পড়েছে। এবার চলো দেখাই আজকে কী কী আছে। এই প্রথমে তো আছে চাল বাঁধা বাদাম চিড়ে এইসব দিয়ে লাড্ডু, তারপর আছে সন্দেশ একসাথে, তারপর তো আছে তিলের নাড়ু, বাট এটা ছেড়ে গেছে, কিছু করার নেই। তারপর আছে তালের লুচি, এখানে ফল সন্দেশ, ফলের মধ্যে আছে কলা শসা আপেল সন্দেশ। তারপরে তাতে তালের ফুলুরি এক থালা ভর্তি করে গোপালের জন্য। তারপরেই তো আছে এখানে মালপোয়া। আমাদের তো আজকে এইগুলোই আয়োজন ছিল, পরের বছর চেষ্টা করব আরও বড় করে করা, এবছর এইটুকুই। আর আমাদের না এবার কোনো গোপাল নেই, বাট এই কৃষ্ণগুলো আছে, এই কৃষ্ণগুলোরই পুজো করা হচ্ছে। আমাদের এবারের ইচ্ছা ছিল গোপাল নেওয়া, বাট সেটা আর হচ্ছে না, গোপাল না চাইলে আর কী করে হবে, তাই না? তো পরের বছর তো চেষ্টা করব। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো জানিয়ে। আমি তো প্রসাদ খেয়ে আজকের দিনটা শেষ করলাম। গোপালের জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখাবে পরে একটা ভিডিওতে। বাই।